ননদ বৌদির রান্নাঘরে আমি জয়ন্তী আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আর জামাই ষষ্ঠীর শুভেচ্ছা দিচ্ছি সকল মাকে, সকল বোনেদের, সকল মেয়েদের। তো আজকের দিনটা আমার তো মা নেই, তো আমার কর্তামশাইকে আমি একটু স্পেশাল করে দিই প্রতি বছর। তো এবছর আমি একটু মাটন এনে দিয়েছি, স্পেশালভাবে একটা মেনু তৈরি হয়েছে, তার সঙ্গে এই মাটনটাও রয়েছে, অ্যাড হয়েছে। তো এই মাটনের রেসিপিটা আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, একটু থাকুন সঙ্গে। এই যে কড়ায় তেল বসিয়েছি, এবার দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ দিলাম, আজকে আলুটা ভাজবো না, আজকে মায়ের দিন তো মায়ের মতন করেই করবো। আমার মা মাটনে কখনো আলু ভেজে দিত না, তো আলু ভেজে দেবো না, দেখি মায়ের মতন টেস্ট আসে নাকি। তো দেখতে থাকি কতটা কী করতে পারি, কতটা আগাতে পারি দেখছি। পেঁয়াজটার মধ্যে আমি কালার আসার জন্য 2-4 দানা চিনি দিয়েছি, যাতে মাংসের কালারটা ভালো আসে। আর পেঁয়াজটা বেশি ভাজবো না, এরকম একটু পিঙ্ক হলেই এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। আর নুন আমি দিইনি, পেঁয়াজে নরম করার জন্য তুলে দিয়েছি, কেন কি নুন আমি মাংসে অনেক মাখিয়েছি তো টক দইয়ের সাথে, তখন আমি নুনটা দেখে এটা একটু দেওয়ার পর হওয়ার পর নুনটা দেখে লাগলে আবার দেবো। পেঁয়াজের ঝাঁজটা কেটে গেছে, এবার একটু আদা রসুনটা দিয়ে ভাজবো, যাতে আদা রসুনের ঝাঁজটা কেটে গেছে। বেশি আদা রসুন দিলাম না, গরমে বেশি দিচ্ছি, আমার মা খেতে চায় না। এবার দেবো কমন মশলা, জিরে, হলুদ, লঙ্কা মশলাটা মশলাটা হয়ে এসছে, খুব বেশি মশলা দিইনি, হালকা পাতলা করে করছি। আর যা গরম, জামাইদের অবস্থা বছরে একদিন এত আলু যত্ন পাবে, গরমের ছাড়াই সেটা নেওয়াই যাবে না।